আজ সারাদিনের খবর নিয়ে হাজির হয়েছি ঘাটাল লাইভ টিভিতে। আজকের হেডলাইন: ঘাটাল মহকুমা কার্যালয়ে চলছে বিদ্যাসাগর বইমেলা। বর্ণপরিচয় মুক্ত মঞ্চে চলছে নানান অনুষ্ঠান ও নানা বিষয়ের প্রতিযোগিতা। আজ হলো বসে আঁকো প্রতিযোগিতা। চোখে পড়ার মতোই। একদিকে আছে বন্যার জল, আর একদিকে যাত্রী ক্লাবের পরিচালনায় রক্তদান শিবির। জীবন আমাদের রক্তে গড়া, প্রাণ রক্ত দিয়ে বাঁচব, মোরা শত শত প্রাণ। এই দুর্দিনেও তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। যাত্রী ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে অনুষ্ঠিত হলো। দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে মহকুমার প্রশাসন ও ভারতীয় রেডক্রস সোসাইটির উদ্যোগে খিচুড়ি বিতরণ ঘাটালের বন্যাপ্লাবিত বিস্তীর্ণ এলাকাগুলিতে। বন্যায় প্লাবিত মানুষের পাশে দাঁড়ালো সোনাখালী স্কুল পাড়া পুজো কমিটি। তারা ত্রাণ বিতরণ করলো। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে কয়েক মাস বন্যায় ডুবে থাকা মানুষের পাশে দাঁড়ালো পুজো কমিটি। ত্রাণ বিতরণ করলেন ঘাটাল গঙ্গাপ্রসাদ গ্রামে। আজকে আমরা ঘাটাল রেডক্রস সোসাইটি এবং ঘাটাল এসডি অফিস যৌথ উদ্যোগে এখানে ত্রাণ বিতরণ করতে এসেছি। রান্না করা খাবার নিয়ে ঘাটাল পৌরসভার একদম প্রত্যন্ত এলাকার মধ্যে অনেক মানুষ আসছেন এই খাবার সংগ্রহ করার জন্য। আমরা 21শে জুলাই থেকে প্রতিদিনই আয়োজন করছি। আজকের আয়োজনটা যৌথভাবে রেডক্রস সোসাইটি এবং ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে করা হচ্ছে। আমাদের কিন্তু কোনোদিনই আমরা এখন পর্যন্ত গ্যাপ দিইনি। প্রায় প্রতিদিন 21 জুলাই পর থেকে প্রতিদিন আমরা এই আয়োজন করছি এবং অনেক সংখ্যায় আমরা মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছি। রক্তদান শিবির ঘাটাল শহরের বুকে খুব ভালো লাগছে যে ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা আজকে রক্তদান করার জন্য এগিয়ে এসেছে। এখানে নিজস্ব ক্লাবের যে বাড়ি সেখানেই এই ক্যাম্পটি হচ্ছে। খুবই ভালো উদ্যোগ। এভাবে যদি আমরা রক্তদান শিবির আয়োজন করতে পারি তাহলে রক্তের যে সংকট থাকে ব্লাড ব্যাঙ্কে সেটা থাকবে না। আমি ধন্যবাদ জানাচ্ছি যাত্রী সংঘের প্রতিটি সদস্যকে এবং আজকে যারা রক্তদান করছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুরু করেছি গত সপ্তাহ থেকে ক্যারাটে প্রশিক্ষণ শিবির এবং সেলফ ডিফেন্স, যেটা আমাদের মেয়েদের বিশেষ করে খুব কার্যকরী। বর্তমান সমাজে যাতে তারা নিজেরাই রক্ষা করতে পারে সেই জন্য সেলফ ডিফেন্স ও ক্যারাটেটা আমরা শুরু করেছি ঘাটাল মহকুমায়। আজকেও আমাদের 84 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, তার মধ্যে বেশিরভাগই মেয়ে। আমরা খুব গর্বিত। আমাদের মহকুমা প্রশাসক, আমাদের বিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি, ওনার প্রেরণা এবং আমাদের সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে শুরু হয়েছে। যদিও এটি ব্যয়বহুল, তবে আমরা দীর্ঘমেয়াদী চালিয়ে যাওয়ার চেষ্টা করব। 2 নম্বর, আমাদের একটা যোগাসন প্রশিক্ষণ হয় প্রতি শুক্রবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। সবগুলোই আমরা বিনামূল্যে করার চেষ্টা করব এবং আমি আশাবাদী এগুলো দীর্ঘমেয়াদীভাবে চালিয়ে যাব। এবং আরও কিছু স্যার যেটা বললেন যে জিমন্যাস্টিক, আমরা প্রশিক্ষকের চেষ্টা করছি। আসলে আমরা যেগুলো করাচ্ছি এগুলো স্কুল লেভেলের কম্পিটিশনে ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে এবং ছেলেমেয়েরা যাতে ভালো প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ পায় সেই ব্যবস্থা করেছি। অনেকেই হয়তো ভাববেন যে বিনা ব্যয়ে হচ্ছে মানে যা খুশি তাই হবে, তা নয়। আমরা যে 2 জন প্রশিক্ষক রেখেছি যোগা এবং ক্যারাটেতে, দুজনেই ঘাটাল মহকুমার বিখ্যাত তথা পশ্চিম মেদিনীপুরের 1-2 নম্বরের লোক। আমরা গর্বিত ওনারা এসছেন, ডক্টর প্রসেনজিৎ বাবু এবং বলরাম বাবু। ধন্যবাদ জানাবো ওনাদেরকে। আমরা খুব শীঘ্রই আরও 2টা খেলার প্রশিক্ষণ শুরু করব। ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং বিনা ব্যয়ে এই প্রশিক্ষণ শিবির, যেটা ঘাটাল মহকুমা শাসক মাননীয় শ্রী সুমন বিশ্বাসের মহোদয়ের উদ্যোগে যেটি আমাদের শুরু হয়েছে, এটি বিনা ব্যয়ে হচ্ছে এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করছে এবং এটি আত্মরক্ষার ক্ষেত্রে এটি একটি খুব কার্যকরী বিষয়। এবং মেয়েরা শুধু নয়, মেয়েরা এবং ছেলেরা উভয়ই যাতে এই বিষয়ে এগিয়ে যেতে পারে এবং সমাজের মধ্যে একটা তারা এগিয়ে নিয়ে যেতে পারে এবং বিভিন্ন স্কুলে এই ব্যাপারটি আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং আগামী দিনে যাতে এইটি আরও সংখ্যায় বেড়ে যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই কয়েকটি কথা বলে আমি আমার বলুন। আমরা ঘাটাল মহকুমাবাসী হিসেবে সত্যি গর্বিত। আমাদের শ্রদ্ধাভাজন মাননীয় এসডিও সাহেব সুমন বিশ্বাস মহোদয়, তাঁর উদ্যোগে আজকে এই যে ক্যারাটে প্রশিক্ষণ চলছে, এটা বর্তমান যুগে অত্যন্ত ফ্রুটফুল, বিশেষ করে ছাত্রীদের জন্য। এছাড়াও
ছাত্ররাও তারা এই প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে রক্ষা করতে পারবে এবং আমাদের ঘাটাল কাউন্সিল ফর গেমস অ্যান্ড স্পোর্টসের যারা কর্মকর্তা আছেন তাদের উদ্যোগকেও সাধুবাদ জানাতে হয়। তাদের এই মহতি উদ্যোগ এবং যেটা বলে গেলেন যে দীর্ঘমেয়াদী এটা চলবে, আমিও সেটা আশা রাখব।